নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড পার্ট অর্থাৎ প্রথম খণ্ড শেষ করে আমরা দ্বিতীয় খণ্ডের দিকে যাচ্ছি। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আপার প্রাইমারি থেকে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 8, 9, 10 আবার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 11, 12-এর সিলেবাসের অন্তর্গত ভয়েস চেঞ্জ এর সেকেন্ড পার্ট আলোচনা করব। হ্যাঁ, ফার্স্ট পার্টের মধ্যে ভয়েস চেঞ্জ নিয়ে আমরা সম্পূর্ণ মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। তার মধ্যে ভয়েস চেঞ্জের 8 রকমের টাইপস এবং সেই টাইপসের মধ্যে থেকে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা আগে জানা দরকার। টু পাস অ্যান ইনফরমেশন, নো কোশ্চেন, নো উইশ, নো অর্ডার্স, নো ইমোশন, অর্থাৎ শুধুমাত্র তথ্য দেওয়া, হ্যাঁ, কোনো প্রশ্ন নয়, কোনো ইচ্ছা প্রকাশ নয়, কোনো আদেশ নয়, নো ইমোশনস অর্থাৎ কোনো আবেগ প্রকাশ নয়, অর্থাৎ শুধুমাত্র আমরা যে তথ্য জানাই, একে অপরকে তথ্য প্রকাশ করি, আমরা যা কিছু চারিদিকে দেখতে পাই সেটাই যখন তো ভাষায় প্রকাশ করি সেটাই একটা তথ্য। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে টু অর্ডার, রিকোয়েস্ট অর অ্যাডভাইস এ পারসন, অর্থাৎ অর্ডার আদেশ, রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ করা এবং অ্যাডভাইস এ পারসন অর্থাৎ উপদেশ দেওয়া। হ্যাঁ, এবার আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, নো কোশ্চেন, নো উইশ, নো ইমোশনস অ্যান্ড নো পাসিং ইনফরমেশন, অর্থাৎ কোনো প্রশ্ন নয়, কোনো ইচ্ছা প্রকাশ নয়, নো ইমোশনস কোনো আবেগ প্রকাশ নয় এবং কোনো তথ্য আদান প্রদান নয়, শুধু আদেশ করা, উপদেশ দেওয়া এবং অনুরোধ করা, অর্থাৎ এমন ধরনের সেন্টেন্সেস যেগুলো নাকি কাউকে কিছু করতে বলা হবে এবং সেই করাটা নানান রকমের হয়, যেটা অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইসের মধ্যে দিয়ে আমরা বোঝাতে পারি। এবার এই সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। কীরকম? বিগিনস উইদাউট এ সাবজেক্ট বাট উইথ এ ভার্ব। কি যে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স, সব সেন্টেন্সই একটা করে সাবজেক্ট দিয়ে শুরু হয়। এই ধরনের সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না বা সাবজেক্ট দিয়ে শুরু হবে না, বাট উইথ এ ভার্ব অর্থাৎ একটি ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে? এক্সাম্পল কি? ওপেন দ্য ডোর। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এই ধরনের সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এই ওপেন একটা ভার্ব এবং ওপেন দ্য ডোর বলতে আমি কাউকে আদেশ দিচ্ছি যে দরজাটি খোলো। এবার এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়? সাবজেক্ট কিন্তু নেই। হ্যাঁ, এবার এই সব ক্ষেত্রে আমরা ইউ অর্থাৎ সেকেন্ড পার্সনকে আমরা সাবজেক্ট ধরে নিই। হ্যাঁ, অর্থাৎ উজ্জ যেটাকে বলে, হ্যাঁ, এখানে ধরে নিতে হবে। ক্লোজ দ্য উইন্ডো একই রকমভাবে এক্সেট্রা। এবার এরপরে কি আসছে? এইবার আমরা একটা একটা করে যে দুটো সেন্টেন্স আমরা আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, হ্যাঁ, যেটাকে অনেক সময় পজিটিভ ধরা হয়, পজিটিভ বলা হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আগেই বলেছি যে তথ্য আদান প্রদান করাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, কোনো আবেগ নয়, কোনো প্রশ্ন নয়, কোনো ইচ্ছা প্রকাশ নয়। এখানে কি সাম এক্সাম্পলস ওয়ার্কড আউট, কিছু উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট এক্সাম্পল, শি লাইকস টি, অ্যাক্টিভ, সে চা খেতে পছন্দ করে। এবার এটাকে অ্যাক্টিভ কেন বলা হলো? এটা বোঝার জন্য তোমাদের আগের এই ভিডিওর আগের ভিডিওটা অর্থাৎ ভয়েস চেঞ্জের উপরে একটা সেপারেট আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, সেটাকে আমি ফার্স্ট পার্ট দিয়ে পাবলিশ করেছি। ওটা দেখার হলে, না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে, উপরে আই বাটনে ক্লিক করে, এখানে আই বাটনে ক্লিক করে ওটা দেখে নেবে। তো শি লাইকস টি এই সেন্টেন্সটি শুধুমাত্র একটি ইনফরমেশান পাস করছে। হ্যাঁ, এই সেন্টেন্সের সাবজেক্ট শি, ভার্ব লাইকস এবং যেভাবে আমরা অবজেক্ট বের করি সেটা হচ্ছে লাইকসকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। লাইকস হোয়াট, কি পছন্দ করে? টি, চা পছন্দ করে। এবার এটার প্যাসিভ কি হচ্ছে যে শি লাইকস টি, টি হচ্ছে অবজেক্ট, তো টি হচ্ছে আমরা সাবজেক্টে পেয়ে গেলাম। টি ইজ লাইকড বাই হার। ইজ লাইকড হচ্ছে লাইকস যে প্রেজেন্ট টেন্স,
এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে আছে এবং কি করে বুঝলাম এর ভার্বের ফর্মটা দেখে, এই শুধু লাইকস এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কনস্ট্রাকশন। লাইকসের প্যাসিভ ভার্ব হচ্ছে ইজ লাইকড। এবার ইজ কেন, কারণ এটা প্রথম কারণ হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স এবং দ্বিতীয় কারণ হচ্ছে টি ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট। হ্যাঁ, প্লুরাল হলে পরে এখানটা আর হতো বাই হার। হ্যাঁ, বাই হার অর্থাৎ শি সাবজেক্ট ছিল, তার অবজেক্ট হচ্ছে হার এবং বাই হচ্ছে দ্বারা বোঝানোর জন্য, অর্থাৎ তার দ্বারা চা পান করা, চা পছন্দ করা হয়, এটাই হচ্ছে আমাদের প্যাসিভ। হ্যাঁ, এবার এই যে কোন টেন্সের প্যাসিভ ভার্ব কী হবে, কোন টেন্সের অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ভার্ব কী হবে, তার জন্য একটি চার্ট রয়েছে, যেটা আমার আবারও বলছি ওই আগের ভিডিওটি দেখতে হবে, ফার্স্ট পার্ট দেখতে হবে, প্রথম খণ্ড দেখতে হবে। হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পল, স্টিভ ওন এ লটারি। হ্যাঁ, স্টিভ একটি লটারি পেয়েছে বা লটারি জিতেছে। অ্যাক্টিভ ভয়েস কী করে, এটা সিম্পল পাস্ট টেন্স, ওন হচ্ছে এখানে ভার্ব, স্টিভ হচ্ছে সাবজেক্ট, এ লটারি, স্টিভ জিতেছে বা পেয়েছে, কি পেয়েছে, এ লটারি পেয়েছে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। এখানে এ লটারি যদি অবজেক্ট হয়ে থাকে তাহলে প্যাসিভে সাবজেক্ট হচ্ছে এ লটারি। ওয়াজ ওন, কেন ওয়াজ হলো, কারণ এটা পাস্ট টেন্সে ছিল, বাই স্টিভ। হ্যাঁ, এই ওয়াজ ওনটা চার্ট থেকে দেখে নেবে। থার্ড এক্সাম্পল, দে ওয়্যার প্লেয়িং চেস। হ্যাঁ, তারা চেস অর্থাৎ দাবা খেলিতে ছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ওয়্যার প্লেয়িং। এবার এই ওয়্যার প্লেয়িংটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, এই ভার্বের, এই অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ কী হয় সেটা চার্টে পাওয়া যাবে, ওয়াজ বিইং প্লেইড। এবার ওয়াজ কেন, ওয়্যার কেন হলো না, কারণ এখানে চেস হচ্ছে তোমাদের অবজেক্ট ছিল। এবার চেস যখন সাবজেক্ট হয়ে আসছে তখন এটা সিঙ্গুলার এবং পাস্ট টেন্স, তাই ওয়াজ বিইং প্লেড বাই দেম। দে থেকে দেম হয়, এই প্রোনাউন দে থেকে দেম কিভাবে হচ্ছে সেটাও ওই তুমি ফার্স্ট পার্টি পেয়ে যাবে বাই দেম, বাই মানে তাদের দ্বারা, এটাই হচ্ছে এখানে প্যাসিভ। আই উইল হ্যাভ ফিনিশড দ্য জব, আমি সেই আমার কাজটি বা সেই কাজটি শেষ করে ফেলবো, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। হ্যাঁ, সরি, অ্যাক্টিভ ভয়েসে আছে। আই উইল হ্যাভ ফিনিশড দ্য জব, সাবজেক্ট আই, উইল হ্যাভ ফিনিশড এটা হচ্ছে আমাদের ভার্ব বা অ্যাক্টিভ ভার্ব। ফিনিশড হোয়াট, কি শেষ করে ফেলবো, দ্য জব এখানে অবজেক্ট। হ্যাঁ, এবার দ্য জব যদি অবজেক্ট হয় তাহলে প্যাসিভে সাবজেক্ট হচ্ছে দ্য জব। এবার উইল হ্যাভ ফিনিশড এটা যদি ভার্বের কনস্ট্রাকশন হয়, অ্যাক্টিভ ভার্ব হয়, তাহলে এর প্যাসিভ ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন ফিনিশড। হ্যাঁ, এটা তোমরা ওই চার্টে দেখে নেবে। বাই মি, আই উইল হ্যাভ ফিনিশড, আই ছিল হচ্ছে তোমার সাবজেক্ট, এখানে প্যাসিভে মি হচ্ছে অবজেক্টে মি হয়ে যাবে বাই মি। হ্যাঁ, আর হ্যাঁ, প্রতিটা সেন্টেন্সের লক্ষ্য করবে প্যাসিভ করার সময় প্যাসিভ ভার্বে, অর্থাৎ এখানে ইজ লাইকড, নাম্বার 2 এক্সাম্পল নাম্বার 2তে ওয়াজ ওন, এক্সাম্পল নাম্বার 3তে প্যাসিভে হচ্ছে ওয়াজ বিইং প্লেড, হ্যাঁ, এক্সাম্পল নাম্বার 4-এ হচ্ছে উইল হ্যাভ বিন ফিনিশড। এই চারটা এক্সাম্পল এখানে দিয়েছি, এই চারটা এক্সাম্পলেরই প্যাসিভ ভার্বে কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। এবার এই সম্পর্কে বিশদে জানতে হলে বারে বারে বলছি, ওই ফার্স্ট পার্টটা দেখে তারপরে সেকেন্ড পার্টটা দেখতে হবে। নেক্সট কি আছে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই নেগেটিভ ভার্সন, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে আমরা তথ্য আদান প্রদান বলছি, সেটার অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক এবং নেগেটিভ অর্থাৎ নাবাচক সেন্টেন্স দুরকমই হয়ে থাকে। সাম এক্সাম্পলস ওয়ার্কড আউট, কিছু এখানে করে দেওয়া হচ্ছে এক্সাম্পলস। নাম্বার 1, আই ডোন্ট লাইক কফি, ওই একই রকম, শুধু নেগেটিভ নাবাচক। আই ডোন্ট লাইক কফি অর্থাৎ আমি কফি পছন্দ করি না, অ্যাক্টিভ। এখানে নাবাচক কীভাবে হলো, ডোন্ট লাইক। হ্যাঁ, এই যে ভার্ব ডোন্ট লাইক, সাবজেক্ট হচ্ছে আই, আর ডোন্ট লাইক হোয়াট, কী পছন্দ করি না, কফি। হ্যাঁ, কফি হচ্ছে আমাদের অবজেক্ট। তো কফি যদি অবজেক্ট হয়ে থাকে সাবজেক্টে কফি, ইজ নট লাইকড কেন, যদি এটা হ্যাঁবাচক হতো তাহলে ইজ লাইকড হতো, আর যেহেতু নাবাচক ডোন্ট লাইক, তাই এখানে ইজ লাইকডের মাঝখানে একটা নট চলে আসছে। কফি ইজ নট লাইকড বাই মি, একদম সোজা একই রকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই
খালি উপযুক্ত স্থানে তোমাকে নট বা নেগেটিভ যে ওয়ার্ডটা সেটা ইউজ করতে হবে। এটাই হচ্ছে বাই মি, আই সাবজেক্ট ছিল, অবজেক্টে মি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বাই যুক্ত হচ্ছে, এই হচ্ছে প্যাসিভ। সেকেন্ড এক্সাম্পল, জন ডিড নট মিস দ্য লটারি। জন সেই লটারিটি মিস করেনি, অর্থাৎ ছেড়ে দেয়নি, এটাই হচ্ছে অ্যাক্টিভ। ডিড নট মিস, যদি আমরা অ্যাফার্মেটিভে থাকতাম তাহলে কী হতো সেন্টেন্সটা, জন মিসড দ্য লটারি। এখানে ডিড নট মিস এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব, জন সাবজেক্ট এবং ডিড নট মিস হোয়াট, কি মিস করেনি, দ্য লটারি। হ্যাঁ, এখানে অবজেক্ট হচ্ছে দ্য লটারি। তাহলে দ্য লটারি যদি অবজেক্ট হয় তাহলে প্যাসিভের সাবজেক্ট হচ্ছে দ্য লটারি। যেহেতু ডিড নট মিস, এখানে ডিড হচ্ছে পাস্ট টেন্স, তাই এইটাকে আমরা আমাদের সিম্পল পাস্ট টেন্সে ধরতে হবে, তাই ওয়াজ নট মিসড। এখানে ওয়াজ মিসড থেকে নেগেটিভ হচ্ছে ওয়াজ নট মিসড, মানে ওয়াজ মিসডের মাঝখানে নট শুধু আসছে আর কিচ্ছু না, বাকি সব কিছু একরকম। বাই জন, জন সাবজেক্ট ছিল এবং তার সঙ্গে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বাই যুক্ত হচ্ছে, এই হচ্ছে প্যাসিভ। দ্য লটারি ওয়াজ নট মিসড বাই জন। থার্ড এক্সাম্পল, শি হ্যাজ নট ডান হার জব। শি হ্যাজ ডান হার জব, এটা ছিল অ্যাফার্মেটিভ, তার নেগেটিভ হচ্ছে নাবাচক হচ্ছে হ্যাজ ডানের মাঝখানে নট যুক্ত হচ্ছে, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ নট ডান হচ্ছে আমাদের ভার্ব, অ্যাক্টিভ ভার্ব। হ্যাজ নট ডান হোয়াট, কী কাজ করেনি, হার জব, তাহলে হার জব, শুধু জব নয় কিন্তু হার জব সম্পূর্ণটাই এখানে অবজেক্ট হবে। তাহলে হার জব হ্যাজ নট বিন ডান বাই হার, তা কী হচ্ছে একই রকমভাবে হার জব অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, হ্যাজ নট ডান, তাহলে হ্যাজ ডান যদি থাকতো ওই চার্ট দেখে নেবে, তাহলে হ্যাজ ডান যদি অ্যাক্টিভ ভার্ব হয় তাহলে তার প্যাসিভ ভার্ব হচ্ছে হ্যাজ বিন ডান। এখানেও ঠিক তাই হয়েছে, হ্যাজ বিন ডান এবং সেখানে হ্যাজের পরে একটা নট যুক্ত হয়েছে, বাকি সব এক। বাই হার, শি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে হার, সঙ্গে বাই যুক্ত হলো, তাহলে হার জব হ্যাজ নট বিন ডান বাই হার, এই হচ্ছে প্যাসিভ। এক্সাম্পল নাম্বার 4, আই অ্যাম নট প্লেয়িং ক্রিকেট। আমি ক্রিকেট খেলছি না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ, আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম নট প্লেয়িং, অ্যাফার্মেটিভে ছিল অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট এবং তার মাঝখানে নট যুক্ত হয়েছে, তো অর্থাৎ অ্যাম নট প্লেয়িং হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভার্ব। অ্যাম নট প্লেয়িং হোয়াট, কি খেলছি না, ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট যদি ক্রিকেট হয় তাহলে ক্রিকেট সাবজেক্ট হয়ে গেল। এবার আই এর সঙ্গে এখানে অ্যাম হয়েছিল, কিন্তু এখন যখন আমাদের সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেট কিন্তু ক্রিকেটের পাশে অ্যাম হবে না, এখানে ইজ দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য, তাহলে ক্রিকেট ইজ নট বিইং প্লেড, এখানে বিইং হবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম হবে এবং তার যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই এখানে ইজের পরে একটা নট হবে। এটা এই বিইং কেন, ভার্বের থার্ড ফর্ম কেন, এটা ওই চার্টে পেয়ে যাবে। ক্রিকেট ইজ নট বিইং প্লেড বাই মি কেন, আই সাবজেক্ট ছিল, তার অবজেক্ট হচ্ছে মি, তার সঙ্গে বাই যুক্ত হচ্ছে, এই হচ্ছে আমাদের প্যাসিভ। বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা প্যাসিভ ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে তৈরি। হ্যাঁ, প্রতিটা প্যাসিভ ভার্বেই সে যে কোনো টেন্স হোক না কেন, অ্যাক্টিভ যে কোনো টেন্স হোক না কেন, প্যাসিভে তোমাকে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। নেক্সট কী আছে, নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্সেস এবং তার অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হ্যাবাচক ফর্ম। সাম ওয়ার্কড আউট এক্সাম্পলস। অর্ডার্স, আচ্ছা প্রথমে বলে নিই, এই ইম্পারেটিভ সেন্টেন্স আগেও বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সব সেন্টেন্সগুলো যেগুলো দিয়ে আদেশ, অনুরোধ এবং উপদেশ বোঝায়। তো একটা একটা করে দেখি, এবং হ্যাবাচক অ্যাফার্মেটিভে আছি আমরা এখন। অর্ডার্স, আদেশের একটা সেন্টেন্স হচ্ছে, আমি আগেই বলেছিলাম এদের সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট লেখা হয় না এবং ভার্ব দিয়ে শুরু করা হয়, অর্থাৎ ডু দ্য সাম, ঠিক আছে। রিকোয়েস্টে পোস্ট দ্য লেটার প্লিজটাকে আগেও দেওয়া যেতে পারে। অ্যাডভাইসে গিভ আপ ব্যাড হ্যাবিটস, এখানে গিভ আপটা একটা ফ্রেজাল ভার্ব, এখানে গিভ এটাও ভার্ব দিয়ে শুরু, এবং তিনটাতেই দেখা যাচ্ছে যে এদের সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে অর্ডার্সের মধ্যে কি দেখতে পাচ্ছি, ডু দ্য সাম অর্থাৎ অঙ্কটি করো, এখানে আমি ধরে নিচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ছিল, ইউ ডু দ্য সাম, আর ভার্ব দিয়ে যেহেতু শুরু হচ্ছে। এবার এই অর্ডার্স
ধরনের অর্থাৎ আদেশমূলক যে ইম্পারেটিভ সেন্টেন্স সেটাকে 3 রকমভাবে ভয়েস চেঞ্জ করা যায়। কি কি? প্রথম কথা হচ্ছে তোমাকে দেখতে হবে এর অবজেক্ট আছে কি না। এমনও অনেক সময় সাবজেক্ট থাকবে, এমনও অনেক সময় সেন্টেন্স থাকবে যার অবজেক্ট নেই। হ্যাঁ, তো আমি প্রথম পার্টে বলেছিলাম যে অবজেক্ট না থাকলে তার ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। তো সেরকম এটা কিছু কিছু ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলো আমরা পরে আলোচনা করব। তো ডু দ্য সাম, এখানে অবজেক্ট হচ্ছে দ্য সাম। ডুকে তুমি প্রশ্ন করো, তুমি করো, কি করো, দ্য সাম অঙ্কটি। তাহলে দ্য সাম হচ্ছে তোমার অবজেক্ট। তো দ্য সাম যদি অবজেক্ট হয়, শুরু করতে হবে কি দিয়ে? লেট দিয়ে। লেট, তারপরে তোমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, লেট দ্য সাম বি ডান। বি ডান, ঠিক আছে। এবার তুমি বলবে যে এখানে তো ইউ সাবজেক্ট ছিল, তাহলে এখানে বাই ইউ কেন লেখা হলো না? কারণ এখানে আমাকে বাই ইউটাকে এখানে আমাকে সাবজেক্ট দিয়ে দেওয়া হয়নি, লিখে দেওয়া হয়নি, তাই এখানে বাই ইউ আমরা লিখব না। তাহলে কি হচ্ছে? লেট দ্য সাম বি ডান। এরকম আরও অন্যান্য এক্সাম্পল থাকে, ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর। একই রকমভাবে লেট দ্য উইন্ডো বি ক্লোজড, লেট দ্য ডোর বি ওপেনড। এখানে থার্ড ফর্ম ইউজ করতে হবে, মানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে এবং তার সঙ্গে বি যুক্ত করতে হবে, লেট ইউজ করতে হবে। আরেক রকমভাবে কীভাবে করা যায়? দ্য সাম, এখানে অবজেক্ট ছিল, তোমার সাবজেক্ট হয়ে গেল প্যাসিভে। দ্য সাম শুড বি ডান। আবার এই বি ডান হচ্ছে আমাদের প্যাসিভ ভার্ব এবং ডু এর থার্ড ফর্ম ইউজ হচ্ছে। আরেক রকমভাবে কীভাবে করা যেতে পারে? শুড, আচ্ছা এখানে শুড ইউজ করতে হবে। আরেক রকম কি? ইউ আর অর্ডার টু ডু দ্য সাম। কি, যেহেতু এটা অর্ডারের মধ্যে পড়লো, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা একটা অর্ডার এবং তোমাকে সেই ইউ সাবজেক্টটাকে এখানটা ব্যবহার করতে হবে। ইউ আর অর্ডার্ড, তোমাকে অর্ডার করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে টু ডু দ্য সাম। ঠিক আছে, এখানে একটা টু ডু, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ কনস্ট্রাকশন। হ্যাঁ, ইনফিনিটিভের ভিডিও আমি আলাদা করে বানাবো পরবর্তীতে। যাই হোক, তো এই 3 রকমভাবে আমরা অর্ডার্স অর্থাৎ আদেশমূলক বাক্যকে, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। হ্যাঁ, বেশিরভাগ যদি তোমার কাছে অবজেক্ট থাকে, যেরকম এখানটা সাম, দ্য সাম, তাহলে তুমি অবশ্যই লেট দিয়ে করবে। হ্যাঁ, এবং অন্যান্যগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। এই পরের দুটো কখন? যখন তোমার কাছে তুমি লেট দিয়ে করতে পারছো না, তখন তুমি এই দুটোকে অ্যাটেম্প্ট করবে, এই 2 ধরনের ভয়েস চেঞ্জকে তুমি টার্গেট বা অ্যাটেম্প্ট করবে। নেক্সট কি? রিকোয়েস্টস, অর্থাৎ এই যে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট উজ্জ্ব থাকছে, আদেশমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, এর সঙ্গেই তুমি যদি একটা প্লিজ দিয়ে দাও, যেমন এখানে পোস্ট দ্য লেটার প্লিজ। পোস্ট একটা ভার্ব, দ্য লেটার এখানে অবজেক্ট, তার সঙ্গে প্লিজ যুক্ত হয়ে গেল, অর্থাৎ এটা অনুরোধ। এখানে ডু দ্য সাম, এই সেন্টেন্সটাকেও আমরা যদি প্লিজ দিয়ে বলতাম ডু দ্য সাম প্লিজ, তাহলে এটা একটা অনুরোধ হয়ে যেত, বা প্লিজ ডু দ্য সাম। ঠিক আছে, তা এবার যখনই তুমি এই প্লিজটা দেখতে পাচ্ছ, তুমি বুঝে গেলে যে এটা একটা রিকোয়েস্টের মধ্যে পড়বে, এটা অর্ডার নয়। তাহলে তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এটা লেট দিয়ে হবে না। ঠিক আছে, এটাকে করতে হবে এই যে ইউ আর অর্ডার্ড, আমরা অর্ডারের সময় করেছিলাম, ঠিক এই একই পদ্ধতিতে ইউ আর রিকোয়েস্টেড, তারপরে যা আছে টু পোস্ট দ্য লেটার, টু পোস্ট অর্থাৎ ইনফিনিটিভ কনস্ট্রাকশন। এই একরকমভাবে রিকোয়েস্টকে আমরা প্যাসিভ করতে পারি। এবার আসছে অ্যাডভাইসেস। অ্যাডভাইসেসের ক্ষেত্রেও একই রকমভাবে, এটা হচ্ছে উপদেশ। উপদেশ, গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ বদ অভ্যাস। হ্যাঁ, আর গিভ আপের অর্থ হচ্ছে ত্যাগ করো, বদ অভ্যাস ত্যাগ করো। এবার এটাকে অ্যাডভাইস বলা হচ্ছে। হ্যাঁ, অ্যাডভাইস বলা হচ্ছে কেন? এবার তোমাকে বুঝতে হবে যে এইটাকে তো একটা অর্ডার ধরা যেত, অর্ডার রূপেও এটাকে বোঝানো যেত। তাহলে ডু দ্য সাম আর গিভ আপ ব্যাড হ্যাবিটস, এর মধ্যে পার্থক্যটা কী? পার্থক্য একটাই, সেটা হচ্ছে অ্যাডভাইস কাউকে আদেশ করা নয়, অর্থাৎ গিভ আপ ব্যাড হ্যাবিটস এই কথাটা, মানে বদ অভ্যাস ত্যাগ করো, এই কথাটা তোমাকে তোমার ভালোর জন্য বলা হচ্ছে। যে বলছে, বক্তা যে, তার কোনো স্বার্থ নেই, সে নিঃস্বার্থভাবে তোমার ভালোর জন্য তোমাকে উপদেশ দিচ্ছে, যেটা অর্ডারে হয় না। অর্ডারে কিন্তু কারো ভালো মন্দ চিন্তা করে তাকে এই কথা বা অর্ডার দেওয়া হয় না। যাই হোক, গিভ আপ ব্যাড হ্যাবিটস একই রকমভাবে তুমি যখনই বুঝতে পারলে যে এটা একটা অ্যাডভাইস হবে,
তখনই একই রকম পদ্ধতিতে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, একই রকমভাবে ইউ আর অ্যাডভাইসড টু গিভ আপ ব্যাড হ্যাবিটস। অর্থাৎ এখানে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে টু গিভ আপ ব্যাড হ্যাবিটস। এবার অ্যাডভাইস এখানে এস আর এখানে সি, এইটা লক্ষ্য রাখবে, কারণ এখানে অ্যাডভাইসেস এটা হচ্ছে নাউন আর এখানে অ্যাডভাইসড এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, যাই হোক, এরপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেস নেগেটিভ সেন্টেন্সগুলো দেখি। অর্ডার্স ডোন্ট ক্লোজ দ্য ডোর, ওই একই রকমভাবে ক্লোজ দ্য ডোর যদি আমার অ্যাফার্মেটিভ হ্যাবাচক হয়ে থাকে তাহলে তার পূর্বে একটা ডোন্ট বসিয়ে দিলেই এটা নেগেটিভ হয়ে গেল, সাবজেক্ট এখনও নেই। লেট দ্য ডোর নট বি ক্লোজড, ঠিক আছে, এই নটটাকে বাদ দিলেই আমাদের আগের মতো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো হয়ে যেত। লেট দ্য ডোর বি ক্লোজড, তার মাঝখানে নট বি ক্লোজড। একই রকমভাবে দ্য ডোর শুড নট বি ক্লোজড, আগের নিয়মগুলোই আমি আবার রিপিট করছি, সঙ্গে সঙ্গে শুধু একটা নট, নো, নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমি ব্যবহার করছি। ইউ আর অর্ডার্ড নট টু ক্লোজ দ্য ডোর, তোমাকে আদেশ করা হচ্ছে দরজা বন্ধ না করতে। ইউ আর প্রহিবিটেড টু ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, এই যে অনেক সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এই ধরনের পরিবর্তন করতে দেওয়া হয়। তোমাকে এই ইউ আর অর্ডার্ড নট টু ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, বা ডোন্ট ক্লোজ দ্য ডোর, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে যে এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করো, তখন তোমাকে এই লাইনটাকে ফলো করতে হবে, ফোকাস করতে হবে। ইউ আর প্রহিবিটেড অর্থাৎ বারণ করা, নিষেধ করা। ইউ আর প্রহিবিটেড টু ক্লোজ দ্য ডোর, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা কিন্তু নেগেটিভের মধ্যে নয়। কিন্তু এই যে ট্রান্সফরমেশনের মধ্যে অনেক সময় এরকম আসে, তাই আমি এইটার সঙ্গে রিলেটেড বলে আমি এখানে উল্লেখ করলাম। যাই হোক, রিকোয়েস্টস, হ্যাঁ, একই রকমভাবে পুট আউট দ্য লাইট প্লিজ, যদি আমাদের অ্যাফার্মেটিভে থাকতো পুট আউট অর্থাৎ নিভিয়ে দেওয়া, লাইটটাকে, আলোটাকে, বাতিটাকে নিভিয়ে দাও প্লিজ, হ্যাঁ, তার সঙ্গে নেগেটিভ অর্থাৎ ডোন্ট যুক্ত হয়ে গেল, ডোন্ট পুট আউট দ্য লাইট প্লিজ। তাহলে আমরাও একই রকমভাবে ইউ আর রিকোয়েস্টেড নট টু পুট আউট দ্য লাইট, ইউ আর রিকোয়েস্টেড, এখানে প্লিজটা উঠে গিয়ে রিকোয়েস্টেড আসছে। ইউ আর রিকোয়েস্টেড টু পুট আউট দ্য লাইট, তার সঙ্গে নট টু পুট আউট দ্য লাইট। মনে রাখতে হবে এই যে ইনফিনিটিভ কনস্ট্রাকশনটা টু পুট আউট, নট যুক্ত করতে হলে প্রত্যেকবার ওই ইনফিনিটিভ কনস্ট্রাকশনের পূর্বে নটটাকে যুক্ত করতে হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি নট টু ক্লোজ, হ্যাঁ, নট টু পুট আউট। আবার একই রকমভাবে অ্যাডভাইসেসের ক্ষেত্রেও ডোন্ট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়বে না বা দৌড়িও না, হ্যাঁ, রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান। ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, ওই একই রকম ইনফিনিটিভ কনস্ট্রাকশনের পূর্বে নট যুক্ত হচ্ছে। যাই হোক, এরপরে আমরা কিছু এক্সারসাইজ দেখে নেব। এক্সারসাইজে কয়েকটা, বেশিরভাগই আমি ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ফোকাস করেছি। হিট দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, হ্যাঁ, হিট দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, এটা একটা নীতিমূলক বাক্য বলতে পারো। আয়রন এখানে লোহাকে তখনই আঘাত করো যখন এটা গরম, উষ্ণ। হ্যাঁ, এটাকে আমরা অর্ডার ধরবো না রিকোয়েস্ট ধরবো না অ্যাডভাইস ধরবো? যেহেতু এটা একটা নীতিমূলক বাক্য, মানুষের উপকার করার জন্য এই বাক্যটি তৈরি হয়েছে, তাই এটাকে আমরা একটা অ্যাডভাইস ধরব এবং এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে পরে হিট দ্য আয়রন, হিট হচ্ছে ভার্ব, দ্য আয়রন হচ্ছে আমাদের অবজেক্ট, হ্যাঁ, ওয়াইল ইট ইজ হটটাকে যেমন আছে তেমনই থাকতে দিই। এবার দ্য আয়রন যদি অবজেক্ট হয় তাহলে করতে হবে কি, ইউ আর অ্যাডভাইসড টু হিট দ্য আয়রন। ইউ আর অ্যাডভাইস, যেহেতু এটা একটা অ্যাডভাইস তাই আমরা ওই লেটের নিয়মে যাচ্ছি না, তাই আমরা এখানে করছি কি, ইউ আর অ্যাডভাইস দিয়ে করছি টু হিট দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, যেমনটা আছে তেমনই। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। তারপরে কি, ডোন্ট হেট দ্য পুওর, অ্যাক্টিভ সেন্টেন্স। এবার কি, এটা একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে নাবাচক বাক্য। হেট দ্য পুওর, ডোন্ট হেট দ্য পুওর, মানে দরিদ্র মানুষকে ঘৃণা করো না। অর্থাৎ এখানে আমাদেরকে আবার উপদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অ্যাডভাইসড নট টু হেট দ্য পুওর, ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে এটাকে বোঝানো হচ্ছে। প্যাসিভ। প্লিজ স্টপ ইট, স্টপ ইট, তার সঙ্গে প্লিজ যুক্ত হচ্ছে। প্লিজ যুক্ত হলে আমরা জানি এটা রিকোয়েস্ট হয়ে যাবে
এবং এটাই অ্যাক্টিভ সেন্টেন্স। তা প্লিজ যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা করতেই পারি ইউ আর রিকোয়েস্টেড, তার সঙ্গে টু যুক্ত করে, টু স্টপ ইট, ভার্বের সঙ্গে টু যুক্ত করে দিয়ে, এটাই হচ্ছে আমাদের প্যাসিভ। স্টপ রাইটিং একই রকমভাবে স্টপ রাইটিং, কিন্তু এর সঙ্গে কোনো প্লিজ নেই, অর্থাৎ এটা অর্ডার এবং এটা অ্যাক্টিভ। তাহলে ইউ আর অর্ডার্ড টু স্টপ রাইটিং ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে, এবং এটাই প্যাসিভ। এবার এখানে আমরা এইটাকে চাইলে লেট দিয়ে করতে পারতাম। রাইটিংটা হচ্ছে অবজেক্ট, এখানে স্টপ হোয়াট কি দিয়ে প্রশ্ন করলে রাইটিং উত্তর আসে, অর্থাৎ রাইটিং অবজেক্ট। রাইটিংকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে লেট রাইটিং বি স্টপড, তখন স্টপের থার্ড ফর্ম ইউজ করতে হবে। যাই হোক, ডিসিপ্লিন শুড বি মেনটেইনড, এটা প্যাসিভ। কি করে বুঝলাম প্যাসিভ? ওই যে শুড দিয়ে আগের যে স্লাইডটা ছিল, শুড বি ডান, অর্থাৎ এটা প্যাসিভ, বি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। একই রকমভাবে শুড বি মেনটেইনড, অর্থাৎ এটা প্যাসিভ। এবার এর অ্যাক্টিভটা কি ছিল? মেন ভার্ব মেনটেইনড এর এখানে থার্ড ফর্ম ইউজ হচ্ছে, সেটাকে আমরা নিয়ে আসবো অ্যাক্টিভে, মেনটেইন, এবং সাবজেক্ট কি? সাবজেক্টটা ডিসিপ্লিন এখানে অবজেক্ট হয়ে যাবে, মেনটেইন ডিসিপ্লিন। নেক্সট, ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে। ইউ সাবজেক্ট, হ্যাভ টু ডু ভার্ব, হ্যাভ টু ডু হোয়াট, ইট হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ইট হ্যাজ টু বি ডান। কি করে? হ্যাভ টু ডু, এখানে টু ডু হচ্ছে আমাদের ইনফিনিটিভ কনস্ট্রাকশন, তার প্যাসিভ হচ্ছে টু বি ডান। এটাকে আমি আলাদা একটা ভিডিওতে ব্যাখ্যা করব নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে ইউ এর সাথে হ্যাভ ছিল, কিন্তু এখন সাবজেক্ট হচ্ছে ইটের সঙ্গে হ্যাভ হয় না, ইটের সঙ্গে হ্যাজ হয়। তাহলে ইট হ্যাজ, টু ডু এর প্যাসিভ হচ্ছে টু বি ডান, বাই, তার সঙ্গে ইউ সাবজেক্ট ছিল, অবজেক্টে ইউ, তাহলে ইট হ্যাজ টু বি ডান বাই ইউ, প্যাসিভ। যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এখানে আমরা আলোচনা করলাম। খুব বেসিক লেভেলে, খুব বেশি গভীরে যাইনি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে, এত অল্প একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব নয়, তাও আমি যথাসম্ভব চেষ্টা করলাম। আশা করি একটা মোটামুটি বেসিক লেভেলে একটা আইডিয়া দিতে পেরেছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং এই রকম ভয়েস রিলেটেড আরও অন্যান্য ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। তোমরা বাড়িতে এই ধরনের এক্সাম্পলস, এই ধরনের এক্সারসাইজ প্র্যাকটিস করবে। তোমাদের কাছে যে সমস্ত বইপত্র অ্যাভেলেবেল আছে। ভিডিওটি আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই আজকে শেষ করছি ভিডিও। পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।